হিন্দু ধর্মের ভবিষ্যৎ কি? শ্রী শ্রী বাবা মনি বলিলেন, হিন্দু ধর্মের ভবিষ্যৎ হচ্ছে নিখিল জগৎ জুড়ে সর্বত্র সুপ্রচার, সর্বজাতি, সর্ববর্ণ, সর্বমত ও সর্বপথের মধ্যে নিজ সুপ্রতিষ্ঠা। একটি জীবকেও পর মনে না করে ভারতের শাশ্বত ধর্ম বিশ্বকে আলিঙ্গন দেবে। সত্য, প্রেম ও সরলতার বলে সকল অসত্যকে সে নিরাকৃত করবে, সকল অপ্রেমকে সে নির্বাসিত করবে, সকল কুটিলতা সে ধ্বংস সাধন করবে। যতজনকে সে উদ্ধত অহমিকায় এবং ভবিষ্যৎ দৃষ্টিহীন মূঢ়তায় বর্জন করেছে, সকলকে সে বিনীত সেবা বুদ্ধিতে এবং অনন্ত দূরবর্তী বিবেচনায় বুকের কাছে টেনে আনবে, আত্মস্থ করবে। পর তার কেউ থাকবে না, দূর তার কেউ রইবে না। প্রেমে আর স্নেহে, সেবায় আর অভয়দানে সে সকলকে আপন করবে, কাছে টানবে। এই হচ্ছে হিন্দু ধর্মের ভবিষ্যৎ। হিন্দু ধর্ম কাহাকে বলে? শ্রী শ্রী বাবা মনি বলিলেন, কিন্তু হিন্দু ধর্ম কাহাকে বলে? নির্দিষ্ট একটা গণ্ডির মধ্যে আবদ্ধ মুষ্টিমেয় কয়েকজন লোক যাকে নিজেদের ধর্ম বলে জ্ঞান করেন এবং বাহিরের পৃথিবীর কোটি কোটি লোককে অস্পৃশ্য অন্যায্য বলে অবজ্ঞা করেন, তাই কি হিন্দু ধর্ম? যে ধর্ম অসীম এবং শাশ্বত, সকল পরকে আপন করার প্রবৃত্তি, যে ধর্মের প্রকৃত প্রতিভা। একদা যে ধর্ম ম্লেচ্ছ, শবর, পারদ, পুলিন্দ প্রভৃতি সকলকে নিজের বিশাল বক্ষে স্থান দিতে সমর্থ হয়েছিলেন, যে ধর্ম মধ্যযুগী সকল কুসংস্কারে জলাঞ্জলি দিয়ে গায়ত্রী মন্ত্রের দিব্য তেজে অনুপ্রাণিত হয়ে ভবিষ্যতে সকল মতের ও সকল পথের দ্বন্দ্ব নিজের ভিতরে টেনে এনে মিটিয়ে দেবেন, তাই হচ্ছে প্রকৃত হিন্দু ধর্ম। নিখিল বিশ্বকে আপন করার সাধনারই নাম হিন্দু ধর্ম। মানুষ মাত্রেই কখনো না কখনো কিছু না কিছু ভুল করিয়া থাকে, ইহার জন্য তাহাকে গঞ্জনা করিতে যাওয়া নিরর্থক হয়। কিন্তু একই ভুল একটি মানুষ বারংবার করিবে কেন? নিরীহ প্রকৃতির মানুষ না বুঝিয়া ভুল করে, দুষ্ট প্রকৃতির মানুষ বুঝিয়াও ভুল করে। একবার ভুল করিয়া তার জন্য অনুতপ্ত হয় না, ফলে বারংবার ভুল করে। ইহা কল্যাণকর নহে, ইহা সর্বনাশের রাস্তাই পরিষ্কার করে। মানুষ ইন্দ্রিয় ঘটিত ভুল করে কামের বশে, মানুষ চৌর্য জাতীয় ভুল করে লোভের বশে, মানুষ হঠকারিতা প্রযুক্ত ভুল করে দম্ভের বশে, মানুষ হিংসামূলক ভুল করে ক্রোধের বশে। ভুল করিয়া অনুতপ্ত হইলে এবং এই অনুতাপ প্রকৃত হইলে মানুষ এ কাজ আর করিব না বলিয়াই নিশ্চিত হইতে পারে না। সে তাহার ক্রোধকে, দম্ভকে, লোভকে ও কামকে করমুষ্টি কবলিত করিবার জন্য সাধনায় ব্রতী হয়। খুঁজিয়া বাহির করো, কে তোমাকে বারংবার পাপ কার্যে লিপ্ত করাইতেছে। কাম না লোভ, না দম্ভ, না ক্রোধ, তাহাকে সতর্ক দৃষ্টিতে চিনিয়া লও এবং তাহাকে নিজের অধীন করিবার চেষ্টা করো। উপাসনা মন্দিরের বিগ্রহ। শ্রী শ্রী বাবা মনি লিখিলেন, উপাসনা মন্দিরের মধ্যে একমাত্র ওঙ্কার ব্যতীত অন্য কোনো বিগ্রহ থাকিবেন না, কিংবা পূজিত হইবেন না।
এই বিষয়ে একনিষ্ঠার চ্যুতি ঘটিলে তোমাদের গুরুতর আধ্যাত্মিক বিশৃঙ্খলার সৃষ্টি হইবে। কালী, দুর্গা, শিব, গণেশ, কৃষ্ণ, রাম, মহাবীর, বুদ্ধ, শঙ্কর, নানক, চৈতন্য, কবির প্রভৃতি প্রাচীন ও পরবর্তী মহাপুরুষগণের মূর্তি সাধনের ভাবোদ্দীপক বা রুচিবর্ধক বলিয়া যাহারা মনে করিবে, তাহারা মন্দিরের বহির্দেশে যে কোনো স্থানে ইহাদের প্রতি মূর্তির সম্মাননা করিতে পারিবেন, কিন্তু পূজার বিগ্রহের স্থানে ওঙ্কারই এক এবং অদ্বিতীয় থাকিবে। দেশ প্রচলিত নানা কুল পরম্পরাগত মজ্জাগত সংস্কার সমূহের সহিত বৃথা কলহে শক্তি ক্ষয় বা কাল ক্ষয় ক্ষতিকর বিবেচনায় আমি এইটুকু উদারতা প্রদর্শন করিতেছি। পরন্তু আমার অন্তরের অভিপ্রায় এই যে, যেহেতু এক ওঙ্কার হইতে উল্লিখিত সুপ্রাচীন অপেক্ষাকৃত পরবর্তী মহাপুরুষগণের আবির্ভাব সম্ভব হইয়াছে, তখন ওঙ্কারের অর্চনাকালে মন যাহাতে কোনো প্রকারেই একনিষ্ঠাচ্যুত বা অন্যনিষ্ঠ না হয়, তাহাই সর্বতোভাবে করণীয়। তোমাদের এক একজনের এক এক প্রকারের পূর্বপোষিত সংস্কার রহিয়াছে, যেই সংস্কার শৈশব হইতেই হৃদ্দেশে আরোপিত হওয়াতে সহসা সমূলে উৎপাটন করিলে কাহারো কাহারো হৃৎপিণ্ড শতদা ছিন্ন বিচ্ছিন্ন হইয়া বিপজ্জনক দশার উৎপত্তি ঘটিতে পারে। আমার উদারতা প্রকৃত প্রস্তাবে তোমাদের কাহারো কাহারো পক্ষে সম্ভাবিত সেই বিপত্তির কথা ভাবিয়া মাত্র, নতুবা সর্ব সংস্কার বর্জন করিয়া সকল অতীত ভুলিয়া গিয়া সকল পারিপার্শ্বিক অবস্থার প্রতি দৃক্পাতহীন হইয়া সকল দুর্বলতা ও দ্বিধাকে পরিহার করিয়া সর্বতোভাবে কায় মন বাক্যে একনিষ্ঠ প্রযত্ন লইয়া অখণ্ড নামের একটি মাত্র পরম সত্তায় নিজেকে ডুবাইয়া দাও, ইহাই আমার অন্তরের ব্যাকুলতম আকাঙ্ক্ষা ও নিগূঢ়তম অভিপ্সা। শ্রী শ্রী বাবামণি বলিলেন, ওঙ্কার নাম ব্রহ্মই আমার মতে সর্বজনীন প্রতীক। একমাত্র নাম ব্রহ্ম ব্যতীত আর কোন প্রতীক যদি মন্দিরে রক্ষিত না হয়, তাহলেই শাক্ত, বৈষ্ণব, শৈব, সৌর, রামায়ণ, শিখ, ব্রাহ্মের সকল কলহের অবসান একদিনে হয়ে যেতে পারে। এদের মধ্যে ওঙ্কার ব্রহ্মকে কে না মানেন, কিন্তু শাক্ত বিষ্ণুকে না মানতে পারেন, বৈষ্ণব শিবকে না মানতে পারেন, শৈব গণপতিকে না মানতে পারেন, গাণপত্য সূর্যকে না মানতে পারেন, সৌর শ্রীরামকে না মানতে পারেন। মন্দির হইবে সকলের মিলন ক্ষেত্র। শ্রী শ্রী বাবামণি বলিলেন, গণ্ডি ও কেন্দ্র এ দুটি জিনিসে তফাৎ আছে। মন্দিরের দায়িত্ব হচ্ছে কেন্দ্রের দায়িত্ব। সকলের সঙ্গে যার সমান টানের সম্পর্ক, সেই হচ্ছে কেন্দ্র। মন্দির যদি গড়তে হয়, দৃষ্টি রেখো তার কেন্দ্রের কর্তব্য যেন আড়ম্বর ও বৈচিত্র্যের মোহে সে ভুলে না যায়। পুরুষানুক্রমিকতার প্রয়োজন। শ্রী শ্রী বাবামণি বলিলেন, আজকে সবার প্রাণে এই একটি কথা জাগছে, সুপারম্যান চাই, অতিমানুষ চাই, কিন্তু এই আকাঙ্ক্ষা কার্যে পরিণত হবে কিসে? উন্নততর দেহ, উন্নততম মন, উন্নততম হৃদয়, এইসব নিয়ে যারা এই জগতে আবির্ভূত হবেন, তারা তো বর্তমান পিতামাতাদের ঘরেই আসবেন। আজ গৃহীর ঘরের আবর্জনা পরিষ্কার না হলে তারা কি করে আসবেন? পুরুষানুক্রমিক ভাবে অতি মনুষ্যত্বকে ফুটিয়ে তোলবার চেষ্টা না চললে অতি মানুষদের আবির্ভাব কি করে হবে? ওঙ্কার
সর্বমন্ত্রের স্বীকৃতি, সর্বতত্ত্বের স্বীকৃতি, সর্বরূপের সমাহার, সর্বতন্ত্রের সমন্বয়। এক ওঙ্কারের মধ্যেই পরমেশ্বরের সকল নাম, সকল রূপ ও সকল বিভূতি বিরাজ করে। বিশ্বময় গুরু। একই গুরু নিখিল বিশ্বে আত্মপ্রকাশ করিয়া আছেন। ঠিক ঠিক যে গুরু চিনিয়াছে, সে ইহা উপলব্ধি করিয়াছে। যে এক স্থানে ডুব দেয়, সে সকল স্থানে গুরুকে একসঙ্গে পায়। এক সাধে তো সব সাধে, সব সাধে সব যায়, ইহা মহাপুরুষের বাণী। একটি স্থানে প্রাণ ডুবাও, তোমার জীর্ণ কুটির অঙ্গনে প্রতিষ্ঠিত ওই ক্ষুদ্র তুলসী মঞ্চের তলে যে কোটি শুক্রাচার্য, কোটি বৃহস্পতি, কোটি জগৎগুরু এক অবস্থান করিতেছেন, এই বিশ্বাসকে দৃঢ় করো। বিশ্বময় গুরুর সাক্ষাৎকার এইভাবেই হয়। ওই যে একজোড়া খড়ম নিয়া ঠাকুর ঘরে বসাইয়াছ, তাহার একটা কোণায় জগতের সকল গুরুর শুভ সমন্বয় ঘটিয়াছে জানিও। চাকচিক্য আর আড়ম্বর, ঘটা আর জটা দেখিয়া তোমার দৃষ্টিকে অন্যদিকে চালিত করিও না। সবকিছু একটি স্থানেই পাইবে। শুধু মন দিয়া, প্রাণ দিয়া, হৃদয় দিয়া, উৎসাহ লইয়া আবেশ ভরে নামের সাধন করিয়া যাও। লাগিয়া থাকো, মাগিয়া খাইবে না, বিশ্বকে প্রেমের পীযুষ বিতরণ করিতে পারিবে।